বাহ বাহ, কি সুন্দর তোমার কোকিল কণ্ঠ। তোমার কোকিল কণ্ঠের গান শুনে আমি যে আজ স্থির থাকতে পারছি না সুন্দরী। পথ ছেড়ে দিন বলছি, আমাকে যেতে দিন। দাঁড়াও বেবি। কে কে আপনি? কি চাই আপনার? আমি ডাকাত, আমি চাই তোমাকে। চলে আমার সাথে। না না, আমি যাব না। যাবে না? না না, আমি যাব না। এসো। ছেড়ে দিন, ছেড়ে দিন। ও ডাকাত! ওহো হো ডাকা ছেড়ে দাও মহাদেব শোনো ছেড়ে দাও কেঁদে কেঁদে বলাতে পারবে না। আমি যা চেয়েছি তা আমি আদায় করে নেব। এসো এসো। ডাকাতের প্রয়োজন টাকার, তাহলে একটা অবলা নারীর উপর হাত তুলেছিস। আমি তবে কোন করবো জানোয়ার? ছেড়ে নেই নারী খেয়ে। না, ছাড়বো না। আজ ছেড়ে দুশ্মন। কে আপনি? আপনি আমার ইজ্জত রক্ষা করলেন। আমি শিকারী, আজ দুদিন হলো শিকার এসেছি। তাহলে তাহলে আমি এবার যাই। দাঁড়াও। কেন? শিকার আমার হয়ে গেছে, তোমাকে একটা কথা বলতে চাই। বলুন, কি বলতে চান? যাবার পথে
তোমাকে সঙ্গে নিয়ে যেতে চাই। তুমি যাবে আমার সাথে? কোথায় যাব? আমি যেখানে নিয়ে যাব সেখানে। চিনি না গো জানি না গো, তুমি বেহেশতি। কন্যা, তোমার মিষ্টি মধুর গান শুনে আমি হারিয়ে ফেলেছি আমার নবাবী মর্যাদা। আপনি তাহলে? আমি শান্তিনগরের নয়ন বাদশা। আমি তোমাকে শান্তিনগরের বেগম বানাতে চাই। তুমি যাবে আমার সঙ্গে? তুমি হলে ছেড়ে আমায় কথা দাও কন্যা। শাহজাদা, আমাকে ভালোবাসলে আপনি যে লোকের কাছে লজ্জা পাবেন, আজ আমার লজ্জা শরম কিছুই নেই। তোমাকে পেয়ে যদি আমার মৃত্যু হয়, সেই মৃত্যুই হবে আমার অনেক অনেক সুখে। আমাকে তুমি কথা দাও। বেশ, আমার জীবনে হ্যাঁ, আমি আপনাকে কথা দিলাম, আপনি আমাকে কোনোদিন গরিব বলে ভুলে যাবেন না তো? আমি তোমাকে কথা দিলাম, তোমাকে পেয়ে যদি আমার বাদশাহীও চলে যায়, তবু আমি তোমাকে কোনোদিন বলবো না। তাহলে চলুন শাহজাদা, আগামীকাল আল্লাহকে সাক্ষী রেখে আমি আপনাকে স্বামী বলে গ্রহণ করব। বেশ, তাই চলো। বেশ, তবে তাই হোক। ওগো চিরদিনী তুমি যে যুগে যুগে আমি তোমারি, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি সঙ্গী। আমরা অহর সঙ্গী
ঝরে পড়ে ছন্দ চলুন শাহজাদা, তাহলে আগামীকাল আল্লাহকে সাক্ষী রেখে আমি আপনাকে স্বামী বলে গ্রহণ করব। বেশ, তাই চলো। আহা হা হা ও হো 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 আহা না না রত্না, আমি আর ডাকাতি করব না। কেন ডাকাতি করবে না বলো? ডাকাতি করে আমাদের কি লাভ? ডাকাতি করে মানুষের অভিশাপ আমি আর মাথায় নিতে পারবো না। অভিশাপ? অভিশাপ বলছিস তুই? দাদা, আমরা হয়েছি ডাকাত, অভিশাপের ভয় করলে আমাদের চলবে না দাদা। আমরা চাই শুধু টাকা আর টাকা। টাকা? কোথায় টাকা? সারা জীবন ডাকাতি করে যে টাকা উপার্জন করেছে সে টাকা উস্তাদ গরিবের মাঝে বিলিয়ে দেয়, তাতে আমাদের কি লাভ? লাভ? লাভ হয়েছে ওই গরিবের দল। আমাদেরকে এই গরিবরা অনেক ভালোবাসে। হাজার হাজার মানুষের অভিশাপ আমি আর মাথায় তুলে নিতে পারবো না। চলে আমার সঙ্গে, আমি দল ছেড়ে চলে যাব। চলে যাব? তুমি তুমি বললেই কি আমি রবিনাকে ছেড়ে চলে যাব? আর তোমাকেও যে আমি অতি সহজে চলে যেতে দেব দাদা? কি করলে যে যেতে দেবে সেই কৌশল আমার ভালো করে জানা আছে। কি হয়েছে রত্না? ওস্তাদ, ও নাকি আর ডাকাতি করবে না। আর ডাকাতি করবে না? শুনো, না উস্তাদ, আমি আর ডাকাতি করবো না। ডাকাতি করে মানুষের অভিশাপ আমি আর মাথায় তুলে নিতে পারবো না। মানুষ কোথায় কোথায় মানুষ? তুই কি ভুলে গেছিস সেদিনের কথা, যেদিন আমরা এক মুঠো ভাতের জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছি, একটি টাকার জন্য সেই মানুষের কাছে কাছে হাত পেতেছি? সেদিন কোথায় ছিল মানুষ? কিন্তু আজ বলছিস তুই ডাকাতি করবে না। এমন বাঁচার আমি বাঁচতে চাই না। আমি তোমার পায়ে পড়ি রবিদা, আমি দল ছেড়ে চলে যাব। চলে যাবি? চলে যা। একে একে সবাই চলে গেলে এই রবি ডাকাত একাই 100। তখন আমার মাথায় কিন্তু রক্ত উঠে গেছে। বল, ডাকাতি করবে কি
মরবি না। আমি মরবো, আমি আর ডাকাতি কোনোদিন করবো না। করবে না? না না করবে না? না না তবে না, শোন। ওস্তাদ সোজা কথা, ওর কাজ হবে না ওস্তাদ। ঠিক বলেছ রত্নাম। সুমন, এখনো সময় আছে। আমি 1 থেকে 3 পর্যন্ত গল্প রাজি না হন, তাহলে এই পিস্তলের গুলিতে তোর বুকটা ঝাঁঝরা করে ফেলবো। 1, 2, আমি রাজে ওস্তাদ, আমি রাজে। রাজি। রত্নাম, ওরে সুমন, আমরা তো আমাদের জন্য ডাকাতি করছি না। এ দেশের গরিব দুঃখী মানুষের মুখে এক ভাত তুলে দেওয়ার জন্য আমরা ডাকাতি করছি। গরিব মানুষের লজ্জা ঢাকার জন্য, এক টুকরো কাপড়ের জন্য আমরা ডাকাতি করছি। তাই তো আমরা গরিবদের কাছে আমরা ডাকাত হলেও গরিবদের কাছে আমরা বাপজান। ওস্তাদ রত্নাম, সুমন, চল আমরা নদীর ঘাটে চলে যাই। এখন এই শত শত নৌকা ঘাটে পৌঁছবে, আর সুযোগ পেলে আমরা ঝাঁপিয়ে পড়বো। তাই চলো ওস্তাদ, তাই চলো। তুমি রাম দিব না? রাম দিব না তুমি? না, না, রাম দেবে না। সেনাপতি সন্তান কাকে পাঠিয়েছিলাম উজানের বন্যা দুর্গত এলাকায় প্রচুর খাদ্য পাঠ আছে, কিন্তু এখনো পর্যন্ত সন্তান কা ফিরে এলো না। তার কারণ আমি বুঝতে পারলাম না। বলছি, লামা সময় রান্না দিব না। হ্যাঁ চলো ওস্তাদ, এ কোরআন দিবে না? আব্বা হুজুর, আব্বা হুজুর শুনেন, আব্বা হুজুর আমি এটা নাও। আমি এখন শিকারে যাবো আব্বা হুজুর। একই বাবা কাজল, এই বয়সে তুমি শিকারে যাবে? হ্যাঁ আব্বা হুজুর। হাই গো শিকারেতে যাইতে পিতা পিতাইতে না মহারে। হুজুর, আমি শুনে নেব আব্বা হুজুর, আপনি আমাকে বিদায় দিন আব্বা হুজুর। হাই গো শিকারেতে যাইতে পিতা পিতাইতে না মহারে। আমি শিকারে যাবো আব্বা হুজুর। না বাবা কাজল, আমি তোমাকে শিকারে যেতে দেবো না। হাই গো শিকারেতে যাইতে পিতা বিদায় নাহি দিলে। হাই গো শিকারেতে যাইতে পিতা বিদায় নাহি দিলে। শিকারেতে নাহি গেলে প্রাণে যাব মোরে গো, প্রাণে যাব মোরে। বাবা কাজল, আব্বা হুজুর, তোমার শিকারে যাওয়ার সময় হয়নি, এখন তুমি খেলাধুলা করো কি? হাই গো খেলা দুলা
হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, আমরা যাব আর স্বীকার করে চলে আসব। রিঙ্কু, তুই যখন বলছিস তখন আমি আর বাধা দেব না, তোমরা যাও, কিন্তু 2 দিনের মধ্যে ফিরে আসবে। ঠিক আছে আব্বা হুজুর, আপনার কথা মনে থাকবে আব্বা হুজুর। আসি আব্বা হুজুর। চল পিঙ্কু। তাই চলুন হুজুর, তাই চলুন, তাড়াতাড়ি চলুন। হে খুদা মেহেরবান, তুমি আমার কাজলের সহায় থেকো, সহায় থেকো। কিন্তু সন্তান কাজে এখনো ফিরে এলো না। আমি ফিরে এসেছি শাহনশাহ। তুমি ফিরে এসেছো সন্তান হ্যাঁ শাহনশাহ। বন্যা দুর্গত এলাকায় খাদ্য বিতরণ করে দিয়েছো। হ্যাঁ শাহনশাহ, আমি নিজ হাতে খাদ্য বিলিয়ে দিয়ে এসেছি। সাব্বাস সন্তান কা, এখন তুমি ক্লান্ত, চলো তোমার বিশ্রামের প্রয়োজন। তাই চলুন শাহনশাহ, তাই চলুন, বিশ্রাম। জাহাঙ্গীর, তুমি এখনো সেনাপতি সুলতান কাকে চিনতে পারোনি। আমি তোমার সাথে রাজবনগরকে মহা শ্মশানে পরিণত করব। मैं तुम्हारा ऐसा हल करूंगा, तुम्हारी कुछ भी नहीं पता चलेगा। यही मेरा खुदा की कसम। কেমন আছে আমার মেয়েকে বাঁচিয়ে রেখো খুদা, আমার মেয়েকে বাঁচিয়ে আমার যে বন্ধ ঘুমাচ্ছে, আমি এখানে একটু ঘুমিয়ে যাই। সারা বেলা চলে গেল, কিন্তু আমার শিকারী বন্ধু তো এখনো এলো না। কি যে বলো তারা, আমি কি না এসে থাকতে পারি? এসেছো আমি বন্ধু? যে তোমার প্রেমের দেওয়ানা হয়ে গেছি তারা, আর আমি যে তোমার জন্য দেওয়ানা হয়ে বসে আছি। তারা উঠো লক্ষ্মীটি। তোমার উপরে রাগ হয়েছে, এ রাগ আর ভাঙবার নয়। লাগ করো না রক্ষিতি। তাহলে তাহলে আর একটি গান শোনাও আমাকে। ইস
এসো আগে তোমার সঙ্গে দুটো মনের কথা বলি, তারপরে না হয় তোমাকে গান শোনাবো। আচ্ছা বলো। তুমি কি একেবারে আমাকে বিয়ে করার জন্য নব বর্ষে যে এসেছো? না তারা, আমাকে একটি গান শোনাও প্রিয়ে। ও সাগরের মতো আকাশের মতো আসি, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি। বুঝতে পেরেছ? তোমারই ছিলাম সাগরের মতো আকাশের মতো আসি, আমার এই প্রেম তোমারই আছি তোমারই ছিলাম, তোমারই আছি তোমারই ছিলাম।
আমি আমি পাগল। হেতু হেতু তুমি খেয়ে বাবা। আমি শান্তিনগরের নয়ন বাদশা। না, তুমি কি তাহলে আমাদের বাবু? না না না, তুমি আমার মাতের নয়নে মন। একই আপনি কাঁদছেন কেন পাগল বাবা? বলুন খেয়ে আপনি। না না, মানে আমি যে পাগল। পাগল, কিন্তু এই মুখ যেন আমি কোথায় দেখেছি, কোথায় কবে কখন। এই মুখ যেন আমার অত্যন্ত পরিচিত। পথে পথে ঘুরতে দেখেছো? হে, পাগলকে তো পথে পথে দেখা যায় ঘুরতে। আরে হিরো মাতারা, এখনো তুই নদীর কূলে? এ কি আপনারা? বাবা, উনি হচ্ছে শান্তি নাম নয়ন বাদশা। আর আমি হচ্ছে বন জঙ্গলে পাগল। তুমি কেন পাগল? আরে কি বাক্য, তোমার যে মানতে হবে। বলুন পাগল, কি সেই বাক্য? তোমার এই কন্যা থানাকে এই নয়ন বাদশার হাতে তুলে দিতে হবে। আলহামদুলিল্লাহ, সে তো আমার পরম সৌভাগ্য। কিন্তু এত সুখ কি আমার কপালে সইবে? সে হচ্ছে ভাগ্যের কথা। হায় রে মা, আমার কাছে আয়, এসো। এই নাও, তোমার মেয়েকে নয়ন বাদশার হাতে তুলে দাও। হায় রে মা, আজ এই পাগলের কথা আমি তাকে নয়ন বাদশার হাতে তুলে দিলাম। বাবা, আপনি শুধু আমাদেরকে আশীর্বাদ করবেন। আমি তোমাকে দোয়া করি বাবা, তোমরা চির সুখী হও, তোমরা চির সুখী হও। পাগল বাবা, আপনিও আপনাকে আশীর্বাদ করুন। আমিও আশীর্বাদ করি, তোমরা চির সুখী হও। হে খুদা মেহেরবান, এই 16 বছরের মধ্যে আমার এই একটি কাজ সফল হয়েছে। পাগলা বাবা, শোনো মা, তোমরা শান্তিনগরে চলে যাও, কিন্তু একটি কথা মনে রেখো, বেঈমানের কথা বিশ্বাস করলে 12 বছরের জন্য তোমার যে বনবাস পাগলা বাবা, 12 বছরের জন্য বনবাস থাকতে হবে। বাবা পাগল যেন কি বলে গেল। ঠিকই বলেছে রে মা, ভুল করলে ভুলের পায়ে চিত্র করতেই হবে। বাবা, বাবা, আপনি আমাদেরকে বিদায় দিন। এসো বাবা। ওরে মা তারা, বাবা, তোকে বিদায় দি। আমি কি আমার বাবা, বিদায় দাও রে। বিদায় দাও।
তুমি এভাবে চোখের জল ফেললে আমি যেতে পারবো বলো? আমি কেমন করে থাকবো রে মা, আমি আমার যাবা সময় হলো, দাবিরা ছোয়া দুয়ার খোলো, আমায় দাও আমার যাবার সময় হলো, দাও বিদায়, ছোঁয়া দুয়ার খোলো, দাও বিদায়, ছোঁয়া দুয়ার খোলো, দাও বিদায়, আমার যাবার সময় হলো, দাও হতে যে আধার রাত, ঝড় আসা ফুল ধরে গেল, হতে যে আধার রাত, ঝড় আসা ফুল ধরে গেল, তাহারা আজি ডাকে সাথে আয় রে আয়, সজন নয়ন বছো বাবা, দাও বিদায়, সজন তার নয়ন বছো বাবা, দাও বিদায়, আমার যাবার সময় হলো, দাও অন্ধকারে এসেছিলাম, থাকতে আধার যায় চলে, অন্ধকারে এসেছিলাম, থাকতে আধার যাব চলে, হলো যে না, হলো যে না,
ওরা এটা কি করছে? প্যারেড করছে। ওরা কি পুলিশ যে প্যারেড করছে? ডাকাত ধরাও পুলিশদের মতো এসব কিছু জানা রাখা উচিত। কেন? কারণ অনেক সময় পুলিশের ছদ্মবেশে আমাদেরও ডাকাতি করতে হয়। ও মা, তাই নাকি? হ্যাঁ রত্না। আচ্ছা রত্না, বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে এই লোকালয় জীবন তোমার কেমন লাগছে? বেশ, আমার ভালো লাগছে। রত্না, হ্যাঁ রবিদা। তোমারে পরশে জীবন আমার আচ্ছা রত্না, তুমি এভাবে এখানে থাকতে পারবে তো? কেন পারবো না রবিদা? তুমি যদি এখানে থাকতে পারো তাহলে আমি ঠিকই পারবো। আমাদের যে থাকতেই হবে রত্না। আচ্ছা রত্না, সুমন কোথায় গেছে বলতে পারো?
আমি এসেছি উস্তাদ। সুমন, উস্তাদ, আজ কোথায় গিয়েছিলে? বিলের তো পেলাম না, কিন্তু দুলাল কোথায়? সে এখনো আসেনি। দুলাল আসলেই বলবে আমরা যাদবনগর যাত্রা করব। তাই হবে উস্তাদ। চল আমার সাথে। চলুন উস্তাদ। আপনায় আজ আমি অস্থির হয়ে পড়েছি। আরে দেখো দেখি কি কাণ্ড। আমি থাকতে আপনার চিন্তা কিসের? আজ কদিন হলো শাহজাদা শিকারে গেছেন, আমার হাতে তুলে দিয়ে গেছেন এই রাজ্যভার। কবে কখন এই দায়িত্ব থেকে আমি অবসর নেব, আমি শুধু তাই ভাবছি। আরে দেখো দেখি কি কাণ্ড। এর জন্য চিন্তার কি আছে? জাহাপনা ফিরে না এলে কোনো ক্ষতি হবে না, কারণ আপনি তো রাজ্য চালিয়েই যাচ্ছেন। তাহলে আপনি কি বলতে চান হ্যাঁ। যে আপনারা ফিরে না আসলে ভালো? আরে দেখো দেখি কি কাণ্ড। শুধু আমি কেন, সবাই তো চায় জীবনে একবার বড় হতে। জাহাপনা ফিরে না এলে আমরা এই সুযোগ ছাড়বো কেন? চুপ করুন মোড়ল সাহেব। দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করলে আপনাকে আমি বাধ্য হব এখান থেকে বের করে দিতে। আর দেখো দেখি কি কাণ্ড। আমি হলাম 5 গ্রামের মোড়ল, আর আমাকে বলে কিনার সাবধান। পাঁচ গ্রামের মোড়ল হন আর যাই হন না কেন, হ্যাঁ। যে যখন আমাকে এই রাজ্যের মনসাদ্দারি পদে বহাল করেছেন, যার কারণে বেঁচে আছে আমার মাতৃহারা মিলন, তার কোনো ক্ষতি করবার চেষ্টা করলে আমি আপনাকে বাঁচিয়ে রাখবো না। এত খুব সাবধান। আর দেখো দেখি কি কাণ্ড। আমি হলাম 5 গ্রামের মোড়ল, আর আমাকে বলে কিনা সাবধান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আরে মিয়া, আমি কি আমার জন্য বলেছি নাকি? হ্যাঁ, বলেছি তো আপনার জন্যই। আমি ফিরে এসেছি উজির সাহেব। আসুন আসুন জাহাপনা, বসুন এই মস্তদে, গ্রহণ করুন আপনার এই শাহী সিরাজ, আর আমাকে দেন আপনি অব্যাহতি। উজির সাহেব ও মোড়ল সাহেব, শিকারে গিয়ে আমি একটি বড় ভুল করে ফেলেছি। আপনাদেরকে না জানিয়ে এক গরিবের মেয়েকে বিয়ে করে আমি প্রাসাদে নিয়ে এসেছি। আপনি যদি ভালো মনে করে দেখেন, আমাদের কিন্তু বলবার নেই জাহাপনা। আপনার কিছু বলার না থাকলেও আমার কিছু বলার আছে। একটা গরিবের মেয়ে হবে এই শান্তিনগরের বেগম? না 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 না, তা আমি মেনে নিতে পারবো না। আমি হলাম শান্তিনগরের নয়ন বাদশাহ। আমি যাকে বিয়ে করে বেগমের মর্যাদা দিয়েছি তাতে আপনাদের মেনে নিতে হবে। না 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 না, আমি মেনে নিতে পারবো না। কি? আমার মুখের উপরে এই কথা বলতে পারলে? কেন পারবো না? আমি হয়েছি 5 গ্রামের মোড়ল। তাহলে আজ থেকে আপনার মরণই শেষ। আমার প্রাসাদ থেকে বেরিয়ে যান। আর দেখো দেখি কি কাণ্ড। আমাকে আবার বলতে হবে নাকি? আমি তো চলেই যাচ্ছি। হ্যাঁ, বেরিয়ে যান। হ্যাঁ, তবে আপনিও মনে রাখবেন, এই অপমানের বদলা আমি নেবই নেব। আসুন উজির সাহেব, আপনাদেরকে নতুন বেগমের সাথে পরিচিত করে দেখি। তাই চলুন। তুমি আমাকে শিকারে নিয়ে অপমান করেছ।
100 বার নেবেন, 1000 বার নেবেন, আমি হয়েছি 5 গ্রামের মরল। আর আমার হুমকিতে কঠোর শালা এক ঘাটের পানি আর এক ঘাটে গিয়ে গায়, আর আমাকে বলে কিনা সাবধান। এখন মরল হ্যাঁ সাহেব বলুন। ভাষণ শুধু আপনাকে অপমান করেছে। আবার বলুন এই অপমান প্রতিশোধ হ্যাঁ আমরা কিভাবে নিতে পারি, তার জন্য আমাকে পরামর্শ এসো, দিন। তাহলে খানে খানে বলি, দেওয়ালেরও খান আছে, বুঝলে বাবু? উত্তম যুক্তি হ্যাঁ। উত্তম যুক্তি দিয়েছেন মরল সাহেব। আপনার যদি আমি জয় হতে পারি হ্যাঁ। আপনাকে দেবো আমি। হ্যাঁ আর যদি চলা হয় আরে। আমি তো বুঝতেই পারছি। সে আমাকে আবার বলতে হবে নাকি? তাহলে চল হ্যাঁ তাই চলুন। আমরা আমার কাজে লেগে যাই। হ্যাঁ চলুন। বাদশাহ! হ্যাঁ সেই অপমানের প্রশ্ন দিয়ে আমি টেনে নেবো রক্ত নদীর মাঝখানে, আর তুমি যেদিকে চাইবে দেখবে শুধু রক্ত, রক্ত। দেখো দেখি কি কাণ্ড। শালার বেড়া দবির কা বাদশাহ, তুমি আমাকে করেছ অপমান, এবার বুঝবে অপমানের মজা। তাই নাকি কন? বাথের বদলে শালার বেটারে বাথের ফ্যান খাওয়াইয়া দিব না, তবেই আমার নাম 5 গ্রামের দন্টু মরল।